হ্যালো গাইস, আমি মুক্তা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখেই বুঝতে পারছো যে আমরা রেডি হয়ে গেছি, কোথাও একটা বেরোবো। হ্যাঁ, এই প্রচন্ড গরমে ফ্রিজ না কিনে আর উপায় নেই, তো সেই কারণের জন্যই আমরা একটু বেরোচ্ছি। সাজুগুজু করছিলাম তাই আয়নায় খুলটাই বলছি। তো আমরা একটুখানি ওই ফ্রিজ দেখার জন্য যাচ্ছি। অনলাইনে দেখেছি, তাও এখানে একটা ভালো স্টোর আছে, সেই স্টোরটায় যাচ্ছি। দেখি এখন ওখানটায় কেমন কি পাওয়া যাচ্ছে, কেননা আমাদের প্রত্যেকদিন আমার তরকারি ফেলে দিতে হচ্ছে, আমি একদিনও খেতে পাচ্ছি না, আর প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এই কারণের জন্য আজকে যাচ্ছি। চলো এবার বেরোনো যাক। আমি আরো বলছি কি, আমার ফোনটা তুমি নিলে? ফোনটা আমারই আছে। এখানটায় মানে গরম এপ্রিল মাস, তাও এখানে এত পরিমাণ ড্রাই ওয়েদার, বোরোলিন ছাড়া আমরা চলতেই পাচ্ছি না। লিপ বামে কোনো কাজ হচ্ছে না, লিপ বাম পুরো গলে গেছে। লিপ বামটাকে ভাবছি ফ্রিজে রাখবো, ফ্রিজ আনার পরে। চলো এবার বেরোই। তো চললাম দোকানে 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 গিয়ে দেখি খুব গরম পড়েছে, কুলার নিতে হয়, ফ্রিজ নিতে হয়। কুলারটা নেওয়া লাগবে না, কেননা আমার মনে হচ্ছে কুলার লাগবে না, দুপুরে অতটা গরম লাগছে না। এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে, ঘরের মধ্যে থাকলে ঠিক, বাইরে বেরোলে অবস্থা শেষ। তুমি যখন অফিস থেকে আসো তোমার গরম লাগে, কিন্তু আমি তো রুমে থাকি, আমাদের জন্য গরম লাগে। তো চলো। আর এইখানে কালকে প্রোগ্রাম শেষ হয়েছে, তাই ডেকোরেটরসের সমস্ত জিনিসপত্র। আর নিচে এসে অমনি দেখতে পাচ্ছি যে আন্টি ঝাড় দিচ্ছিল, তো আমাকে দেখে বললো, মুক্তা তোমাকে যে দেখতে পাইনি আজকে সারাদিন, তুমি কোথায় ছিলে? তো আমি বললাম যে আন্টি রুমের মধ্যেই ছিলাম, এত গরম পড়েছে আর ভাল লাগছে না, তো এরকম একটু কথা বললাম। বলার পরে তারপরে আমরা আন্টিকে টাটা বলে এই যে বেরিয়ে গেলাম। তো প্রথমে আমরা আমাদের বাড়ির কাছাকাছি একটা মার্কেট আছে, তো সেখানটায় যাব, যদি দেখি সেখানটায় ভালো পাওয়া যাচ্ছে তো আর দূরে যেটা যাব ভাবছিলাম ক্রোমাতে, তো সেখানে আর যাব না। তো এইখানে এসে দেখতে পাচ্ছি যে ওই যে রাস্তার ওপারে যে দোকানটা, ওখানে খালি কুলারই বিক্রি হচ্ছে, ওখানে কোনো ফ্রিজ নেই। তো সেই কারণের জন্য আমরা দূরেরটাই যাচ্ছিলাম। তো স্কুটিতে একটু তেল কম ছিল, তো পেট্রোল পাম্প থেকে একটু ফিউলটা পুরো ফুলফিল করে নিলাম, নিয়ে আবার বেরিয়ে পড়লাম। উদয়পুরে একেতে পাবলিসিটি কম, রাস্তাঘাটগুলো খুব সুন্দর, ঝাঁ চকচকে, গাড়ি ঘোড়া কম চলে। এই জন্য সন্ধ্যাবেলায় আমার বেশি ভালো লাগে, যে দিনের বেলা প্রচণ্ড গরম আর রাতের বেলায় এত সুন্দর ঠান্ডা হাওয়া দেয়, পুরো প্রাণটা জুড়িয়ে যায়। তো আমরা প্রায় এসেই গেছি। এই জায়গা থেকে একটুখানি টার্ন নিলেই আমাদের সামনে হচ্ছে ক্রোমা। তো প্রায় 8-9 কিলোমিটার আমাদেরকে পেরিয়ে আসতে হলো। তো এই যে আমরা এসে পৌঁছে গেছি, এবারে স্কুটিটা পার্ক করবে এই পাশেই, তারপরে আমরা ভেতরের দিকে যাব। এক সপ্তাহ আগেই আমাদের এক বন্ধু জিৎ আর অঙ্কিতা, ওরা ওদের বাড়ির জন্য একটা ফ্রিজ কিনেছে, তো ওরা এখান থেকেই নিয়েছে। তো বললো যে এখানের ইসেগুলো বেশ ভালো আছে, কালেকশন ভালো আছে, তোমরা গিয়ে একবার দেখে আসো। তো বেসিক্যালি ও তো আসতে চাচ্ছিল না, তো আমি বললাম যে নেবো যখন একবার অফলাইনে গিয়ে দেখে আসি না যে কেমন কি হয়। ওর ইচ্ছে ছিল যে অনলাইনেই অর্ডার করবে একবারে, আর তাহলে বাইরে বেরোনো লাগবে না। তো একটু রেগেই গেছিলো যে এতটা দূর আসতে হয়েছে। তো যাই হোক, এবার আমরা চলো ভেতরের দিকে যাই। তো ভেতরে তো প্রথমে ঢুকলাম, ঢুকে এবার গ্রাউন্ড ফ্লোরে ওই টিভি ফিভি এইসবই ছিল, আর ফার্স্ট ফ্লোরে আমাদেরকে যেতে হলো। এই যে এখানে নানা রকম, আমি একটু মিক্সচার মেশিনও দেখছিলাম, যেহেতু আমার তো নেই, আমার তো নিতে হবে। তো একটু দেখে গেলাম যে কি কি মডেলের আছে কি না। আর এখানে সবই যে ওয়াশিং মেশিন রয়েছে, ওর পাশে ফ্রিজ রয়েছে। তো ফ্রিজের কালেকশন খুব বেশি ভালো নেই, মানে বেশি ওরা রাখেনি আর কি, ওদের নিজেদের যে ক্রোমার যে প্রোডাক্টগুলো সেগুলোই দেখলাম এখানে বেশি করে ইয়ে হচ্ছে। যখন বাজার থেকে আসছি তখন এই ভাবি আমাদেরকে বোঁদে দিল। তো এটা হচ্ছে কি রাত্রির দিন বোঁদে বানিয়েছিল। এখন খিদে পেয়েছে, কি খাবো, তো মনে করলো ঠিক আছে একটু বোঁদেই খাই। অবশ্যই এটা একটু অন্য স্টাইলে বানিয়েছে, আমাদের ওখানে তো একটু মানে একটু চ্যাটচেটে হয়, এটা ড্রাই আর কি। এটা দেখো, এটা একদম শুকনো আর খেতেও বেশ ভালো টেস্টি। এটার মধ্যে মনে হচ্ছে একটু কেশর ফেশর সমস্ত কিছু দিয়েছে, ফ্লেভারটা খুব সুন্দর হচ্ছে। না, আর আমি এখন ম্যাগি বানাচ্ছি, ম্যাগি বানিয়ে আনছি। গরম ম্যাগি আমি এটাই না বানিয়েছি, এটা ধরে নিয়েই চলে এসেছি, আর এই বাটিতে করে ওকে দিয়েছি। আন্টি কি বানায়? क्या हुआ? क्या होगा?
তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি কোথায়, প্রথমে যাব বিশালে, তারপরে আমাদের ওই যে ফ্রিজটা অর্ডার করার ছিল, তো ওটা হচ্ছে অর্ণবের ওই অ্যাক্সিস ব্যাংকের কার্ড আছে মনে হয়, তো সেখান থেকেই অর্ডার করব। তো আমাদের তো আইসিআইসিআই ব্যাংকের কার্ড, এই কারণের জন্য আমাদের ব্যাংক থেকে সেরকম অফার দিচ্ছে না, তো তাই ওকে ডেকেছি, ও আসছে আর আমরাও যাচ্ছি। আর সেখান থেকে কালকে একজনের জন্মদিন, তো কিছু গিফট কেনার আছে, তো সেখানেও যাব। চলো এবার বেরোনো যাক। তো সারাদিন না আমি রুমে বসে অপেক্ষা করি যে ও কখন আসবে। তো যখন আসে তারপরে ও কিছুক্ষণ রেস্ট নেয়, তারপরে আমার মনে হয় কতক্ষণে আমি রেডি হব আর বাইরে বের হব। কেননা বিকেলবেলা এখানে এত সুন্দর হাওয়া দেয়, ঠান্ডা ঠান্ডা হাওয়া, যেটা খুবই ভালো লাগে। তো আমরা তো এখন যাচ্ছি প্রথমে অর্ণবদার বাড়িতে, তারপর এরা আবার যাবে একটু চায়ের দোকানে, এদের সাথে আমিও যাবো। আমি তো আর চা খাই না, আমি ফুটি মাঞ্জা যা পাই তাই খাই, আর এরা তো চা খায়। চাটা খেয়ে তারপর সেখান থেকে বিশালে যাওয়া হবে। তো প্রথমে বলছিল স্কুটি নিয়ে আসবে, কিন্তু কালকে এত স্কুটিতে মানে বসে এত দূর ট্রাভেল করেছি না, আর ভালো লাগছে না। বলছি যে না না, আজকে চলো পায়ে হেঁটেই যাব। তো আমরা এখন দাঁড়িয়ে আছি অর্ণবের বাড়ির সামনে, ওয়েট করছি ও আসবে, তারপরে ওকে নিয়ে একসাথে যাব। তো আমাদের বাড়ি থেকে বেশিটা ডিস্টেন্স না, ওই জাস্ট কতক্ষণের হবে আমাদের বাড়ি থেকে অর্ণবের বাড়ি, 5 মিনিট 5-এর ডিস্টেন্স আর কি। তো অর্ণব এসে জয়েন করলো আমাদের সাথে, এখন আমরা যাচ্ছি। তো ওরা আবার অফিসের কিছু একটা জিনিস নিয়ে আবার কথা বলা বলি করছে, তো বলুক, আমি একটু সামনে এগিয়ে যাই। জায়গাটা একটু অন্ধকার ছিল এই কারণের জন্যই আর কি। আর যেহেতু এখন বসন্ত, তো এইখানে মানে যত রাস্তার আশপাশে ফুলের গাছ আছে, তো এই দেখো এক গাছ করে সব ফুল ফুটে ফুটে এত সুন্দর হয়ে দাঁড়িয়েছে, মানে রাত্রি যাই আর হাঁ করে করে তাকিয়ে থাকি। তো আমরা এই যে চায়ের দোকানে আসলাম চা খাচ্ছি। আমি তো চা খাই না, আমি এই যে চা খাচ্ছি। তো এখান থেকে তারপরে যাব হচ্ছে বিশালে। তো প্রথমে তো স্কুটি আনেনি, তারপরে এখন সন্ধ্যা হয়ে গেছে আর হাঁটতেও কারোর ইচ্ছা করছে না, আর আমিও একটু আলসে হয়ে গেছি, এখন আর হাঁটতে একদম ভাল লাগে না। নিয়ে আসলো তারপরে যাবো। প্রথমে তো ঠিক হয়েছিল যে আমরা হেঁটে হেঁটে যাবো, অ্যাকচুয়ালি ওটা না প্রায় 2-2.5 কিলোমিটার দূরে। তো শেষে দেখা গেল যে না, একটু রাত হয়ে গেছে। এখানে এমনিই সন্ধ্যা হয় 7:30-র সময়, আর একটুখানি অন্ধকার হতেই না 8টা 8:30 বেজে যায়। তো প্রায় 8টা মতো বেজে গেছিলো, আমাদের আর পায়ে হেঁটে কারোর যেতে ইচ্ছা করছিল না। তো ও আবার স্কুটি নিয়ে আসলো, এসে তারপরে আমরা এই যে এখন বিশালে চলে এসেছি। চলো এবার ভেতরে ঢুকি। আর এখানে সামার কালেকশন, মানে সামার সেল তো হয়নি, কিন্তু সামারের প্রচুর কালেকশন এখানটায় এসেছে। তো ওরা তো ওদের মতন ই করলো। অ্যাকচুয়ালি আমরা কালকে জিতের বার্থডে রয়েছে, তো ওর জন্য একটা টি শার্ট নিতেই এসেছি। তো দেখি এখন কি কোনটা পছন্দ হয়। চলো এবার জেন্টসদের হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লোরে রয়েছে। তো এসে অমনি আমার প্রথমে যেটা হলো যে চোখে এটাই পড়েছে যে এটাই নাও, এটা বেশ ভালো লাগছে দেখতে, মানে হয় না যে এক নজরে দেখে অমনি যেটা পছন্দ হয়। তো আমারও সেরকম হলো। তো ওকে বললাম, এবার সাইজ নিয়ে কোন সাইজ নেবে কি নেবে না সেটা নিয়ে একটু ডিসকাস হলো। তো অর্ণবদা একটু না জানতো যে ওর সাইজটা, কেননা ও একটু ওদের সাথে বেশি ক্লোজ। তো এখানে নানা রকম ভ্যারাইটিস ছিল, তো শেষ পর্যন্ত এটাই নেওয়া হলো। আর এখানে দেখো আমার লোকের এ তো মালদায় বাড়ি, আর এই পাশের যে লোকটা সেটাও হচ্ছে ওই রায়গঞ্জ থেকে এসেছে। তো ওনারা হচ্ছে ওই ট্রিটমেন্ট করাতে এসেছে, তো সেখানে সেই সব সংক্রান্ত ওরা কথা বলছিল, একই এলাকার মানুষ হলে যেরকম হয়। আর এখানে আমি আরো কয়েকটা কালেকশন দেখছিলাম যে ওর জন্য যদি কিছু পছন্দ হয় তো নেব। তো আমার এই ধরনের টি শার্টগুলো না আমার ওর মানে মানে বাড়িতে ইউজ করার জন্য আমি নিই। তো বললাম যে নেবো কিনা, তো বললো যে এখন নেবো না, পরে নেবো। তো আমি বললাম যে ঠিক আছে, এমনি কয়েকদিন আগে একটা নিয়ে গেছিলাম। তো দেখো এখনো এদের কথা বলা শেষ হয়নি, আমি এত দিকে ঘুরে টুরে আসলাম। তো এর সঙ্গে বেশ ভালো মতন করে কথা বললো, তো ফোন নাম্বার নিল যে যদি কোনো অসুবিধা হয় বা কিছু হয় তো সেরকম করে। তো আমরা তারপরে বিল করিয়ে নিয়ে এই যে বেরিয়ে গেলাম। রাতও হয়ে গেছে, প্রায় 9:45 মতন বেজে গেছে। এরপরে বাড়ি গিয়ে আমাকে আবার রান্না করতে হবে, কালকে আবার মর্নিং শিফট, ওর কখন যে কি করবে সেটাই আমি বুঝতে পারছি না। আর অর্ণবদা আর কিছু কিনলো না, অ্যাকচুয়ালি বুঝতেই পারলো না যে কি কিনবে কি না কিনবে। তো সেখান থেকে অর্ণবদা চলে গেল খেতে, কারণ অর্ণবদা তো বাইরে খায়। আর আমরা চলে আসলাম সবজির দোকানে। এখানে কিছু আমার ওই আলু পেঁয়াজ এই সব কিছু টুকিটাকি সবজি একটু কম হয়ে গেছিলো, তো সেখানে নিলাম।
নিয়ে এটে এখন আবার এই স্কুটিতে উঠে পড়লাম, উঠে এখন বাড়িতে যাচ্ছি। তো চলো বাড়ি যাওয়া যাক। রানালা যাবো? ভেন্ডি ভাজা, পটল আলু তরকারি, কষা কষা করে। বাপরে ভেন্ডি ভাজা করি, এটা কি আলু আলু পটল? আলু পটল। তো ইতনা কালার। হ্যাঁ, আর দিনের বেলা কি করেছিস? উচ্ছে আলুর তরকারি করেছিলাম। এটা বাহ